দালাল শাসক গোষ্ঠীর কারণে আমরা কখনো এর উপযুক্ত জবাব দিতে পারি নাই। ত্রিপুরার ডুম্বুর গেটে পানি ছেড়ে দিয়ে যে আমাদের পুরো দেশটাকে বন্যায় ভাসিয়ে দিল, এটা নতুন কোনো ঘটনা না, এটা বছর পর বছর ধরে হয়ে আসতেছে এবং অ্যাজ ইফ এমন একটা অবস্থা যে আমরা এই ব্যাপারে আমাদের কিছু করার নাই। সারা দেশের মানুষ কিন্তু চায় অনেক কিছু করতে, আমাদের জাতি হিসেবে সেই পোটেনশিয়াল, সেই সম্পদ সবকিছুই আছে, কিন্তু সমস্যাটা কোথায় কোথায় গিয়ে বাঁধে, সেটা হলো আমাদের এইসব যে দালাল শাসক গোষ্ঠী যারা ভারতের প্রতি নতজানু। এই যে আমাদের হাসিনা সরকার, সে মূলত পরিপূর্ণ ভারতের একটা দালাল শাসক। তো এই দালাল শাসক গোষ্ঠীর কারণে আমরা কখনো এর উপযুক্ত জবাব দিতে পারি নাই। এখন যখন পরিবর্তনটা হলো, তখন আমাদের এখন একেবারে প্রকৃত পরিবর্তন নিয়ে ভাবা উচিত যে কিভাবে এইটা থেকে বের হওয়া যায়। এখন যদি চিন্তা করেন যে এই যে বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিল, বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিল, এটা যেমন ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য, এটা পশ্চিমবঙ্গের যে ফারাক্কা বাঁধ সেটার ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের সাথে ভারতের যে 54টার মতো ট্রান্সন্যাশনাল রিভার আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো আমাদের পলিটিক্যালি আমাদের কিছু অ্যাকশন নেওয়ার জায়গা আছে। ফর এক্সাম্পল, আমাদের যে ডিপেন্ডেন্সি, এটা থেকে বের হইতে হবে। এই যে ধরেন আমাদের দেশ এখন আমরা ওয়েস্টার্ন ল দিয়ে আমরা চালাচ্ছি, এই ওয়েস্টার্ন লর কারণে মূলত আমাদের উপরে ভারত তাদের যে প্রভাব বজায় রাখতে পারছে। এই প্রভাব থেকে বের হইতে গেলে আমাদের ওয়েস্টার্ন ল থেকে বের হইতে হবে। এবং আমরা জানি বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু 19টার বেশি আপনার সেপারেটিস্ট মুভমেন্ট, বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট কিন্তু অলরেডি কার্যত আছে। তার মানে কি, ইন্ডিয়ার যেসব বিভিন্ন অঙ্গরাজ্য আছে তারা কিন্তু ইন্ডিয়া থেকে স্বাধীনতা চায়। ফর এক্সাম্পল, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা, ঠিক আছে, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও এই আন্দোলনটা আছে যে তারা একটা আলাদা দেশ হইতে চায়, যদিও এটা দমন নিপনের মাধ্যমে এটা দমিয়ে রাখছে। তো আমরা চাই, দেখেন, আমরা যদি সবসময় ডিফেন্সিভ খেলি, ওরা আমাদের কাউন্টার অ্যাটাক করতেই থাকবে। আমাদের এখন সময় আমাদের কাউন্টার খেলা, আমাদেরকে অফেন্সিভ খেলা, আমাদেরকে অ্যাটাকিং মোডে খেলা, ডিফেন্সিভ মোড থেকে বের হয়ে আসা। তাইলে দেখবেন ইন্ডিয়া এইসব অন্যায্য এগুলো আমাদের উপর অন্যায্য চুক্তি এগুলো চাপিয়ে দিতে পারবে না, তারপরে পানি ছাড়ার সাহস পাবে না। অনেকে বলে আমাদের দেশ ছোট, সুতরাং আমাদের কিছু করার নেই। আপনি ইউকের দিকে দেখেন, ইউকে তো একেবারে ছোট একটা দেশ, তাহলে গ্লোবালি তার এত পাওয়ার কেমনে আসলো? তারপরে কোরিয়ার দিকে তাকান, কোরিয়া, সাউথ কোরিয়া কিংবা নর্থ কোরিয়া, ছোট একটা দেশ, তাহলে গ্লোবালি এত পাওয়ার কেমনে আসে? উত্তর কোরিয়ার কিংবা সাউথ কোরিয়ার, ইসরায়েল, ছোট একটা দেশ, এত পাওয়ার কেমনে আসে? সুতরাং একটা দেশের জিওগ্রাফিক্যালি কত ছোট, তার জিওগ্রাফিক্যাল আয়তন কত, এটা ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হলো আমাদের যে স্টেট সিস্টেম, সেটার উপরে বাইরের দেশে হস্তক্ষেপ আছে কিনা। আমাদের দেশে যেসব ল আছে, যেসব সিস্টেম যেগুলো বর্তমানে ইম্পোজড আছে, ইমপ্লিমেন্টেড আছে, এগুলো কি আমাদেরকে স্বাবলম্বী করে, আমাদেরকে কি স্বনির্ভর করে, নাকি আমাদেরকে পরনির্ভরশীল করে, এগুলো দেখার বিষয়। এগুলো যদি না হয় তাহলে আমাদের কোনো কিছু করার থাকবে না। সুতরাং আমাদের এগুলো থেকে বেরোতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।